মেয়ের টিফিন রেডি করে দেওয়া হয়েছে। এখানে শসা কেটে দিয়ে দেওয়া হয়েছে, ওয়াটার বোতল, ব্যাগ তো কাল রাতেই গুছিয়ে রেখেছিল। আর আজ আবার বৃষ্টি হচ্ছে, রেনকোট নিতে হবে। হলো রে বাবু, রেনকোটটা নিলি? ঢুকি নে ভুলে যাবি। ঢুকি নে যে রেনকোটটা ঢোকাচ্ছে। ঢুকিয়ে না। চশমা পরো। আমিই নামাতে যাব, অন্যদিন ওর বাবা নামাতে যায়। পরীক্ষার কদিন আমিই নামাতে যাই। নিশ্চয়ই পুলকার আসবে। তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 6:18। মেয়েকে নামাতে চলে এসেছি। এই যে, তো মেয়ের আজকে হচ্ছে প্রথম অ্যানুয়াল এক্সাম, প্রথম দিনই ম্যাথস আছে। তো পুলকার আঙ্কেল এসে বলেছিল যে এসে কল করতে আর কি, মানে পুলকার আঙ্কেল এসে কল করবে, আমরা যেন নিচে নামি। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, আস্তে আস্তে করে নেমে গেছি, দেখতেই পাচ্ছ নেমে গেছি। এরপর রাস্তাটা শুধু পেরুবো, এই যে রাস্তাটা পেরুবো, ওপারে গিয়ে ওয়েট করব। আঙ্কেল বলেছিল এসে ফোন করবে তারপরে নিচে নামতে, কিন্তু আমরা একটু অ্যাডভান্স টাইমে নেমে গেলাম। কারণ কি, কারণ এক্সামের টাইম তো। ঠিক আছে, চলো দেখতে থাকো। গাছপালাগুলো যেন নতুন প্রাণ পেল, দেখো সব বৃষ্টির জলে ভিজে, গাছের গোড়ার মাটিগুলো একদম ভিজে ভিজে হয়ে আছে, আর পাতাগুলো একদম সবুজ, কি ভালো লাগছে। এখন তো নয়নতারা ফুল ফোটার সময়, ভালো ফুলও এসেছে গাছে। আর এই যে জবা ফুল মায়ের পায়ে যাওয়ার জন্য প্রস্তুত, জবা ফুল দেখতে পাচ্ছ। তুলে নিলাম, পুজো করব। তো মেয়েকে নামিয়ে দিয়ে চলে এসেছি, এখন লিকার চা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আর আমাতে খেয়ে নেব, তারপরে রান্না শুরু করব। ভাত ফাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, বাকি যেটুকু রান্না আছে সেরে নেবো, কারণ হাজব্যান্ড নিয়ে যাবে অফিসে। মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেল, কি জানি কেমন দেবে। প্রিপারেশন তো খুবই ভালো, কিন্তু ছোট ছেলে তো কী করতে কী করে আসবে সেই আর কি একটা চিন্তা থাকে যতক্ষণ না আসছে পরীক্ষা দিয়ে। তো চলো, চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নিই। আমি নাকি হাত বাড়ালাম, খুশির চাদরে আমি সব করে দেখলাম, যাত্রা ছোবার আগে আমি নাকি হাত বাড়ালাম। তো বন্ধুরা দেখো, মুড়ি খাবার আলু ভাজবো। তো এই যে আলু ভাজাগুলো আমার কাটা হয়ে গেছে সরু সরু করে। এবার সিঙ্কে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ব্রেকফাস্টে ওই আলু ভাজার সঙ্গে না যদি ওই ভেজানো ছোলা আর একটু মটর দিয়ে ভাজো না, কাঁচা লঙ্কা তো ফোড়নে থাকবি, একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে হেভি লাগে মুড়িটা খেতে। তো আলু ভাজা ভাজবো। আর আমাদের এখানে জলের খুব আয়রন, কলকাতা এই সিঙ্কটা দেখছো, এটা পুরো আয়রনে ওঠেই না। আর আবার অ্যাসিড দিলেও কালো হয়ে যায়, যেহেতু এই মানে স্টিলের সিঙ্ক না, কালো হয়ে যায় দেখেছি, ওঠে না ওটা। তা ওয়াশ হয়ে গেছে, এরপর ভালো করে জল থেকে তুলে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কাজের মাসি চলে এসেছে। আমি মেয়েকে তো দিয়ে চলে এলাম, দেখতেই পেলে।
এসে এখন রান্নাঘরটা তো জোড়া হয়ে আছে, কারণ ও বাসন মাজছে। ও বাসনটা মেজে বেরিয়ে এলেই আমি রান্নার জন্য ঢুকে পড়বো রান্নাঘরে। হাজব্যান্ড অফিস যাবে, তাই পাউরুটি সেঁকে নিচ্ছি, ব্রেকফাস্টে খাবে। কলা, পাউরুটি আর ছোলা ব্রেকফাস্টে খাবে। পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিই। চলো, পাউরুটি সেঁকা হয়ে গেল। এখন দিয়ে দেব এই ছড়ানো ছোলাগুলো, খোসা ছড়ানো। আরও দিতে হবে, প্যাকেট কাটতে হবে, যে কটা ছিল কৌটোতে ডাব্বাতে সে কটা দিয়ে দিলাম। আরও প্যাকেট থেকে ঢালতে হবে। কলা, ব্রেড আর এই খোসা ছাড়ানো ছোলা টিফিনে করবে। মেয়ে স্কুল থেকে আসবার পর এই আঙুরগুলো দেবো। এখন এমনি জলে ভিজিয়ে রেখেছি, 2-3 বার জল পাল্টে ওয়াশ করে নিতে হবে। একটা আপেলও রেখেছি, ধুয়ে কেটে দেবো। আর কাজের মাসি এই যে সমস্ত বাসন মেজে টেজে এখানে উপুর করে দিয়ে গেছে। হাজব্যান্ড বেরুলে এগুলো সব গোছ করে রাখবো। তো এখন রেডি হচ্ছে। তো হাজব্যান্ডের টিফিন প্যাক করে দেওয়া হয়ে গেছে। এখানে ব্রেড, খোসা ছাড়ানো ছোলা, 3টে কলা, আপেল, এই যে জল ভরে নিচ্ছে। নাও এটা প্যাক করে নাও, নাও আপেলটা। ও এখন বেরিয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে। হ্যাঁ, সাবধানে যাও। দুর্গা দুর্গা, টাটা। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সবারে। লাই সজীবন লखन जियाए, श्री रघुबीर हरो शिवर लाए। रघुपति किन्हीं बहुत बड़ाई, तुम मम प्रिय भरतई समभाई। सहस बदन तुम्हारो यश गाबई, अशोक ही श्रीपति कंठ लगाबई। सनकादिक ब्रह्मादि मनीषा नारद सारद सहित अहिशायम, कुबेर दिग्पाल जहाते। कवि कविद कही सके कहाते, तुम उपकार सुग्रीवहि किनया। राम मिलाय राजपद दिनया, तुम्हार मंत्र विभीषण माना। लंकेश्वर भय सब जग जाना, যুগ সহস্র যোজন পরভানু। লীল্য তাহি মধুর ফল জানু, প্রভু মুদ্রিকা মেলি মুখমাই। জলধি লাগি গয়ে অচরজ নাহি, দুর্গম কাজ জগৎকে যেতে। সুগম অনুগ্রহ তুমহরে তেতে, রাম দুবারে তুম রখবারে। হতো না আজ্ঞা বিনু পৈসারে, সব সুখ লহই তুমহারি শরণা। তুম রক্ষক কাহক ডরনা, আপন তেজ সমহারো আপই। তিন লোক হাঁকতে কাঁপই, ভূত পিশাচ নিকট নহি আবই। মহাবীর জব নাম সুনাবই, নাসই রোগ হরই সব পীড়া। জপত নিরন্তর হনুমত বীরা, সংকটতে হনুমান ছুড়াবই। মনক্রম বচন ধ্যান জোলাবই, সব বড় রাম তপস্বী রাজা। তিনকে কাজ সকল তুম সাজা, ওর মনোরথ যোগই লাভই। সই অমিত জীবন ফল পাবই, চারযুগ পরতাপ তোমারা। হই পরসিদ্ধ জগত উজিয়ারা, সাধু সন্তকে তুম রখবারে। অসুর নিকন্দন রাম দুলারে, অষ্টসিদ্ধি নৌ নিধি के दाता। অশোবর দিন जानकी माता, राम रसायन तुम्हारे पासा। सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को भावई। जन्म जन्म के दुख बिसराबई, अंतकल रघुबर। जय श्री राम, जय बजरंग बली। जय श्री राम, जय बजरंग बली। जय श्री राम, जय बजरंग बली। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। এখন বিকেল 4টে নাগাদ বাজে। আমরা 2:30টার মধ্যে খেতে বসে পড়েছিলাম। মেয়ে তো স্কুল থেকে 12টার সময় চলে এসে দেখো ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছে মেয়ে। এমন পরীক্ষা দিচ্ছে, খুব টায়ার্ড হয়ে যাচ্ছে। কালকে আছে সায়েন্স পরীক্ষা, তাই সায়েন্সের আঁকাগুলো ওকে প্র্যাকটিস করতে বললাম। তো এখন 4টে থেকে 5টা সায়েন্সের আঁকাগুলো প্র্যাকটিস করবে, আর আমি বসে পাহারা দেবো যাতে ও ফাঁকি না দিতে পারে। আমি ওর সঙ্গে না জাগলে ও আর কি ইন্টারেস্ট পাবে না পড়াশোনার, ও ফাঁকি দিয়ে দেবে। তো ও যতক্ষণ পড়বে আমাকেও জেগে থাকতে হবে। আমি বিছানায় একটু জাস্ট মানে পিঠটা পেতে ওর ওপর নজরদারি করছি। ও এখন 1 ঘন্টা পড়বে, দিয়ে 5টা থেকে শোবে। 5টা থেকে 7টা অবধি ঘুমাবে, 7টা থেকে আবার সন্ধেবেলা পড়তে বসবে, সায়েন্সের প্রিপারেশন নেবে। তো দেখো বন্ধুরা, এখন 6টা 10 নাগাদ বাজে। খুব খিদে পেয়েছিল। অনলাইনে এই চাউম্যান থেকে এই মোমো অর্ডার করলাম, দেখতেই পাচ্ছ মোমো অর্ডার করলাম। তো মোমো এসে গেছে, খিদে পেয়ে গেছিলো হঠাৎ। তো আমার এই একটা বাস্কেট আর মেয়ের একটা বাস্কেট কিনেছি। হাজব্যান্ড খেলে খাবে, আর না খেলে ওর আলু ভাজা রাখা আছে, আলু ভাজা দিয়ে এসে সন্ধ্যেবেলা টিফিন করবে। তো চলো মোমোটা এখন খেয়ে নিই। তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে গরম গরম, অবভিয়াসলি। চাউমিনের মোমোটা দারুণ বানায়। স্যালাডও দিয়েছে অল্প। স্যালাড মিন্স শুধু গাজর, অন্য কিছু না। হাজব্যান্ড এলে চা বানাবো, মোমোটা এখন খাই। দারুণ বানিয়েছ। চলো আমি খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, রাত 10টা নাগাদ বাজে। মেয়ের আপাতত এখন পড়া শেষ হয়েছে। খাবার বেড়ে নিয়েছি, রুটি বানিয়েছি, আর আলু ফুলকপি সোয়াবিন মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে তরকারি, আর ডাল নিয়ে নিয়েছি। আমার ডালটা এখনও আনিনি, আনবো। তো তরকারি কালারটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে? যেহেতু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আমরা 12 মাসই রাতে রুটি খাই, আজকে রুটি তরকারিটা বেশ জমে যাবে ঠান্ডা ঠান্ডা। তো চলো আমরা ডিনারটা সেরে নিই। টাটা, বাই বাই।